তলে, মায়ের পদ তলে সন্তানের জান্নাতে মিলে। সে কথা মুদের রাসূল বলে, সে কথা মুদের রাসূল বলে। নামাজ বেহেশতের চাবি, সে বেহেশত মায়ের কদমে পাবি। নামাজ বেহেশতের চাবি, সে বেহেশত মায়ের কদমে পাবি। চাবি পাইলে কাজ হবে না, চাবি পাইলে কাজ হবে না, মায়ের কদম না হইলে। সে কথা মুদের রাসূল বলে, সে কথা মুদের রাসূল বলে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় মারলেন। তিনি দৌড়ে বাড়ির মধ্যে যখন গেলেন, ঘরের দরজার মধ্যে তিনি টোকা দিলেন। হযরত আবু হুরায়রা টোকা দেয়, বাড়ির ঘরের ভিতর থেকে পানির আওয়াজও শুনতে পায়, পানির আওয়াজ শুনতে পায়, পানি যেন কে নাড়াচাড়া করতেছে। মা ভিতর থেকে ডাক দিলেন, বাবা, বাবা তুমি এসেছো? ও বাবা, আবু হুরায়রা তুমি এসেছো? বাবা একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য দরজা খুলে দেব। হযরত আবু হুরায়রা মায়ের কণ্ঠের আওয়াজ শুনে আবু হুরায়রা মনে মনে চিন্তা করতে লাগলো, মায়ের কণ্ঠের আওয়াজ আগের চাইতে আরেক ধরনের হয়ে গেল, পাল্টে গেল। মায়ের কণ্ঠের আওয়াজ আগের যে কটকটে ছিল, আগের যে ভয়ঙ্কর আওয়াজ ছিল, সেই ভয়ঙ্কর আওয়াজ চলে গেল। এখন নূরানি আওয়াজ আমার মায়ের জবান থেকে বের হয়। হযরত আবু হুরায়রা আর বুঝতে দেরি রইল না, তার মায়ের হেদায়েত দিয়ে দিলেন কে? আর জোরে বলেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন দরজা খুলে দিলেন, দেখা যায় মায়ের মাথার চুল থেকে টপর টপর করে পানি পড়ে। হযরত আবু হুরায়রা মাকে দেখে বলল, মা তুমি গোসল করেছো কেন? মা বলল, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আমি তোমাকে মারার পরে চিন্তা করলাম, আমি তোমার প্রতি অবিচার করেছি, অন্যায় করেছি, তোমাকে মেরে মনে হয় আমি ভুল করেছি। ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, দেরি করো না। যে রাসূলের দরবার থেকে তুমি কালিমা পড়ে ধন্য হয়েছো, মুসলমান হয়েছো, সেই রাসূলের দরবারে আমাকে নিয়ে মুসলমান করে না, মুসলিমা বানিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের সাথে সৎ আচরণ করতে হবে, যদিও বা মা মুশরিকা হয়, যদিও বা মা কাফের হয়, যদিও বা মা বেনামাজি হয়, যদিও বা মা বাবা তোমাদেরকে সন্তানদেরকে সম্পদ না দেয়, টাকা না দেয়, পয়সা না দেয়, তবুও মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য বলেছেন কে? আর জোরে বলেন কে? অনেক ছেলে দেখা যায় মা বাবাকে বলে, আমি নামাজ পড়বো কেন? তুমি তো নামাজি নই, তুমি নামাজ পড়ো না। নামাজ যদি মা বাবা নাও পড়ে, তবুও সেটা আমার মা। যদি তোমার মা নষ্ট হয়, তোমার বাবা ডাকাত হয়, চোর হয়, বদমাশ হয়, তবুও তোমার বাবা। জোরে বলেন তোমার কি? বাবা কোনোদিন ছেলেদের জন্য ডাকাত হইতে পারে না, নষ্ট হতে পারে না, চোর হতে পারে না। পৃথিবীর সবার জন্য চোর নষ্ট হতে পারে, কিন্তু মা বাবা আমার জন্য, মা বাবা আমার জন্য কলিজার দন, আমার দুয়ার ফসল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মা বাবার দরকার আছে না নাই?
আর জোরে বলেন মা বাবার খেদমত আমরা চাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে পরে মা বাবার সেবা করার জন্য বলেছেন কে? মা বাবার সেবা করতে হবে, শুধু নামাজ পড়লে হবে, শুধু রসুল আল্লাহ রসুলদেরকে আল্লাহ রসুলকে রাজি করলে মনে হয় আমি জান্নাতে চলে যাব না, মা বাবাকেও রাজি করতে হবে। সুবহানাল্লাহ। যারা রসুলকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, সেই সমস্ত ছেলে সন্তানরা আমার মা বাবাকেও ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেমন নাকি হযরত ওয়াইস কুরনির ঘটনা আপনারা জানেন, আছে না? হযরত ওয়াইস কুরনি পাগলা, আমার আল্লাহর জন্য পাগল ছিলেন, আমার নবীর জন্যও তিনি পাগল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার সাথে সাথে মায়ের জন্যও পাগল। সুবহানাল্লাহ। ওয়াইস কুরনি পাগল হইল, জুব্বা দিলা তারে। ওয়াইস কুরনি পাগল হইল, জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বেলাল হাবশি পাগল হইয়া কুজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাওয়া আমারে। ওই বেলালের মতো পাগল বানাওয়া আমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা গভীর মনোযোগ। আরেকটা কথা বলে আমি শেষ করে দেব। যারা মদ খায়, যারা জুয়া খেলে, এই মদতীদের গুনাহ আল্লাহ মাফ করতে পারে যদি তাদের মধ্যে 5টি শর্ত, দুয়ার 5টি যে শর্ত আছে, ওই শর্তগুলো যদি পাওয়া যায়, তাহলে আমাদের দোয়া কবুল করবেন কে? আর জোরে বলেন কে? আমাদের দোয়া কবুল করবেন। দোয়া করার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য 5টি শর্ত আছে। জোরে বলেন কয়টি শর্ত? 5টি শর্ত। 1 নম্বর শর্ত হলো ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা কওলাল হালালি তাইয়্যিবা। আল্লাহ হলেন তাইয়্যিব, পবিত্র। আল্লাহর জাতে সাবাতের মধ্যে কোনো কালিমা নেই। লা ইয়াকবালু ইল্লা কওলাল হালালি, আর হালাল ব্যতীত, পবিত্র ব্যতীত আল্লাহর দরবারে কোনো কিছু গ্রহণযোগ্য হয় না। জোরে বলেন গ্রহণযোগ্য হয় না। অনেক মানুষ হালালও খায়, আবার হারামও খায়, আছে না নাই? হারাম আর হালাল দুটোটা খায়, এরকম মানুষ আছে না নাই সমাজে? তাদের দোয়া কোনোদিন কবুল হবে না। খানে কাবার গেলাপ ধরে একজন সাহাবী আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, আল্লাহর দরবারে মুনাজারি করতেছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও।
এই কান্নাকাটি দেখে সাহাবায়ে কেরাম বলতে লাগলো, আজকে মনে হয় এই ব্যক্তিকে আল্লাহ বেশি কবুল করবে, এই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে, এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে, আজকে সব সওয়াব এই ব্যক্তি নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই কথা যখন বলাবলি করতে লাগলো, আমার নবী ডাক দিলেন, না না ও সাহাবায়ে কেরাম, শোনো শোনো, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। সে খায় হারাম খানা, সে পান করে হারাম, তার গায়ের পোশাক হারাম। ফাইন্নামা ইউস্তাজাবু লাহু, আল্লাহ কোশ্চিন কালে ওই হারামির দোয়া কবুল করবে না। দোয়া কবুল করবে না। তাহলে পবিত্র থাকতে হবে। পবিত্র থাকলে, তয়্যিব থাকলে, হালাল খেলে দোয়া কবুল করবেন কে? আর জোরে বলেন কে? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুদ্ধের ময়দানে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর রাসূলকে একদিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদউল্লাহ ইয়াজআলনি মুস্তাজাবুদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করেন, কারণ আপনি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর দরবারে দোয়া করবেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। মুস্তাজাবুদ দাওয়া মানে যিনি দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নয়। সুবহানাল্লাহ। যিনি দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নয়, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। সাদ বিন আবি ওয়াক্কাস বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করেন, কারণ আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করবেন এই জন্য আল্লাহ আমাকেও যেন আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাআদু আত'ইম মাত'আমাকা, আত'ইম মাত'আমাকা। ও সাদ, তুমি যখন খানা খাবে হালাল খানা খাও, তাকুন মুস্তাজাবুদ দাওয়া। তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন কে? আর জোরে বলেন কে? যারা হালাল খানা খায়, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, পরের জায়গা টেলে না, চুরি করে না, ডাকাতি করে না, হারাম থেকে বাঁচে, আল্লাহর দরবারে ওই ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য শর্ত হলো যা খাবো সব কিছু দোয়া কবুলের জন্য হালাল খানা খেতে হবে। আত'ইম হালালু শর্তিন লিল কবুলিদ দুআই, দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে শর্ত হলো হালাল খানা খেতে হবে। হারাম খাইলে হবে না, সুদ খাইলে হবে না, ঘুষ খাইলে হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হালাল খানা খাওয়ার তৌফিক দিক, বলেন আমিন। 2 নাম্বার হলো উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করতে হবে কার দরবারে? আর জোরে বলেন কার দরবারে? কোন পীরের দরবারে দোয়া করলে, কোনো কিছু চাইলে কোন পীর মুর্শিদ তোমাকে কিছু দিতে পারবে না। দিতে পারেন তিনি কে? আর জোরে বলেন কে? একমাত্র সমস্ত মুবাহ হাজাত পুরা করতে পারে কে? কিন্তু আমরা উসিলা নেব নেককার ওয়ালিদের। জোরে বলেন ঠিক কিনা? আমাদের উসিলা হবে নেককার ওয়ালিরা, আমাদের উসিলা হবে শাহ উমর, শাহ জালাল, শাহ পারান, শাহ বদর। আমাদের উসিলা হবে হযরতে ইহসানুল হক রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের উসিলা হবে ইউসুফ আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের উসিলা হবে কুতুবদিয়ার মালিক শাহ রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন ঠিক কিনা? এই উসিলা সারা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা মিরকাতুর রহমান আল কাদেরী হুজুরের আগমন।